ঐতিহ্যের শহর কলকাতা। আজও এখানে এমন অনেক কিছু আছে যা হয়তো দেশের অন্য কোথাও খুঁজে পাওয়া মুশকিল। ঠিক ধরেছেন, হাতে টানা রিক্সা। 1869 নাগাদ জাপানে প্রথমবার ব্যবহার হয় হাতে টানা রিক্সা, ওদের ভাষায় জিন রিক্সা। 1880 নাগাদ ভারতে সিমলাতে ইংরেজরা নিয়ে আসে হাতে টানা রিক্সা, যা পরবর্তীকালে আসে কলকাতাতে। একসময়ের এক জরুরি যানবাহন, যা আজ শ্বাস নেয় হাতে গোনা কিছু রাস্তায় বাঁচার চেষ্টায়। কজন শুনতে পাই সে আরতি? अभी तो ऑटो से ज़्यादा पैसेंजर जा रहे हैं, आना जाना करते हैं, और रिक्शा के आस्ते आस्ते पैसेंजर कमे जा रहे हैं। तो इसलिए आस्ते आस्ते रिक्शा भी उठते जा रहे हैं, चलाने वाले छोड़ते जा रहे हैं, और जो है कि अभी कुछ दिन में बंद हो जाएगा, उठ जाएगा। अभी भी कॉर्पोरेशन रिक्शा का परमिशन दे रहा है? हाँ दे रहे हैं। रिक्शा कैसे बनाया जाता है? ऐसा लकड़ी से बनता है, काठ से बनता है, शीशम काठ होता है ना, उससे बनता है, नीम का बनता है, शीशम का बनता है। এখন একটা রিক্সা বানাতে আনুমানিক 20,000 টাকা খরচ। মূলত কাঠ আর লোহার বডি। কাঠের অংশটা বাইরে টিন দিয়ে মোড়া থাকে যাতে জলে নষ্ট না হয়। ওই পিছনে যেখানে নম্বর লেখা থাকে ওটা কাঠের বডির উপর টিনের মোড়ক, আর ছাতাটা বাঁশের ওপর কাপড় দিয়ে তৈরি হয়। রিক্সার গদির মধ্যে কিন্তু স্পঞ্জ থাকে না, থাকে খড়। জানেন, এখনও অনেকে শখে রিক্সা কেনেন। এই কিছুদিন আগে একজন ভিন রাজ্য থেকে অর্ডার দিয়ে রিক্সা বানিয়ে নিয়েছেন, শুধুমাত্র বাড়ি থেকে বেরিয়ে গলি দিয়ে রিক্সায় করে গিয়ে বড় রাস্তা থেকে গাড়িতে উঠবেন বলে। অনেকে আবার সাজিয়ে রাখা বা নিজের বাড়ির লনে ঘোরার জন্য রিক্সা কেনেন। ভাবা যায় আজও খুঁজে পাওয়া যায় এমন সব শখ মানুষের মধ্যে। तो यहाँ से कितना दूर तक जाते हैं? पूरा कोलकाता पैदल? बालीगंज बालीगंज गए आप पैदल? कितना टाइम लगता है? मतलब वो आने जाने के बाद आपको तेज रहता है फिर शरीर का? क्या है? अब क्या उपाय है? हाँ? उपाय क्या है? অনেকে বলেন হাতে টানা রিক্সা একটি অমানবিক যান, আমার ওজন বইবে কিনা আরেকজন মানুষ। কিন্তু কোনো বিকল্প ব্যবস্থা না হওয়া অবধি এদেরই বা উপায় কি? तो हमको तो खाना पीना कहाँ से आएगा, दो पैसा कहाँ से आएगा, ये बात भी तो हम लोग को फिर तकलीफ में पड़ जाएंगे। जब होटल में खाने गए या बना के खाएंगे तो पैसा तो दरकार है, इसे नहीं चाहेंगे तो मेरा भी इनकम नहीं होगा। সারা বিশ্বে খুব কম কিছু জায়গায় দেখা যায় হাতে টানা রিক্সা, তার মধ্যে কলকাতা অন্যতম। 19 শতাব্দী থেকে এই যান ইতিহাসের পাতা থেকে আজও কলকাতায় বর্তমান। কলকাতা বাঙালির এমন আরও ছোট ছোট গল্প শোনার জন্য সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি, আর ভাগাভাগি করে নিন এই গল্পগুলো আপনাদের আশেপাশের মনে প্রাণে খাঁটি বাঙালিদের সাথে।